আমরা কাজে প্রমাণ করতে চাই যে বিএনপি আসলে জনগণের দল। বিএনপির উপর জনগণ যেভাবে আস্থা রেখেছে, আমরাও জনগণের সেই আকাঙ্ক্ষা ধারণ করে আমরা সামনের দিকে অগ্রগতির দিকে দেশকে এগিয়ে নিতে চাই। জনগণের জনরায়ে আমরা বিশ্বাসী, কিন্তু এর আগে যে কয়টি নির্বাচন হয়েছে সেগুলোকে নির্বাচন বললে ভুল হবে, সেগুলো প্রহসন হয়েছে, জনগণের সাথে তামাশা হয়েছে। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। দীর্ঘ প্রতীক্ষার পর, অনেক রক্ত, অনেক ত্যাগ তিতিক্ষার পর, সংগ্রামের পর আজকে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিপরিষদ গঠন হয়েছে। আমরা যারা সংসদ সদস্য রয়েছি, আমাদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে সুন্দরভাবে এবং খোলা আকাশের নিচে। বাংলাদেশের ইতিহাসে একটি বিরল মুহূর্তে আমরা আজকে দাঁড়িয়ে, একটি ঐতিহাসিক দিন। এই দিন একটি নব দিগন্তের সূচনা হয়েছে, একটি নতুন যাত্রা। এই যাত্রা উন্নয়ন, অগ্রগতির যাত্রা এবং নতুন সম্ভাবনার দিকে যাত্রা। এই দিনটি একটি স্মরণীয় হয়ে থাকবে। দেখেন, চাপ না, এটা আমাদের দায়িত্ব। এটা সংসদ সদস্য যেমনি দায়িত্ব, যারা মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারাও মানে আরো বড় পরিসরে দায়িত্ব পালন করবেন। আমাদের নেতা তারেক রহমান, আপনি জানেন, ওনার 2023 সালে উনি রাষ্ট্র সংস্কারের 31 দফা কর্মসূচি দিয়েছেন। সর্বশেষ উনি দেশ গড়ার মহাপরিকল্পনা নিয়েছেন, সেটি জাতির সামনে উপস্থাপন করেছেন। এবং আমাদের নির্বাচনের আগে উনি নির্বাচনী ইশতেহার দিয়েছেন, সেখানে 31 দফা এবং দেশ গড়ার যে মহাপরিকল্পনা সেগুলি বিশদ ব্যাখ্যা করেছেন। এবং জনগণ সেই প্রেক্ষিতে আমাদেরকে সে নিরঙ্কুশ সমর্থন দিয়েছে, ভূমিধস সমর্থন দিয়েছে। আমি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমার ময়মনসিংহ 10 গফরগাঁও উপজেলা পৌরসভা এবং পাগলা থানার মানুষ যারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন, তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বিশ্বাস করি যে সংসদ সদস্য এটা হলো একটি দায়িত্ব, যে কোনো পদ এটি দায়িত্ব, আমানত। আপনি তো প্রথমবারের মতো সংসদে। জি, নির্বাচন কততম করেছেন? এর আগে বোধহয় একবার ফ্যাসিবাদী আমলে করেছেন। জি, সেগুলি নির্বাচন বলা যায় না। এখন এটি, আমরা বিএনপি একটি জনপ্রিয় দল, আমরা সবসময় জনগণের সাথে ছিলাম, পাশে ছিলাম, জনগণের জনরায়ে আমরা বিশ্বাসী। কিন্তু এর আগে যে কয়টি নির্বাচন হয়েছে সেগুলিকে নির্বাচন বললে ভুল হবে, সেগুলো প্রহসন হয়েছে, জনগণের সাথে তামাশা হয়েছে। এইবারেই জনগণের ভোটে নির্বাচনটি হয়েছে, সেই নির্বাচন জনগণ নিরঙ্কুশ সমর্থন দিয়েছে বিএনপিকে। তো আমরা বিশ্বাস করি জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণে আমরা বর্তমান সরকার কাজ করবেন এবং দেশ গড়ার যে আমাদের মহাপরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবেন। আর আপনি জানেন, এদেশে সবকিছু ভেঙে পড়েছে। যত অঙ্গ প্রতিষ্ঠান আছে সবকিছু ফ্যাসিস্ট শেখ হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে। সব জায়গায় দলীয়করণ হয়েছে এবং সেখানে সঠিক জায়গায় সঠিক লোকটি নেই। আমাদের প্রথম চ্যালেঞ্জ হবে সঠিক জায়গায় সঠিক লোকটি বসিয়ে রাষ্ট্রকে ফাংশনিং করা, রাষ্ট্রের অঙ্গ প্রতিষ্ঠানগুলি ফাংশনিং করা। আর আরেকটি বড় চ্যালেঞ্জ আমাদের সামনে, আপনি জানেন যে বিদেশে প্রচুর টাকা পাচার হয়েছে, দেশের অর্থনীতি ধ্বংস করে গেছে। এখন আমাদের দুর্নীতি রোধ করে স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে আমরা জনগণের কল্যাণে কাজ করা। আর হলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনি দেখবেন যে শেখ হাসিনার আমলে যাকে খুশি, কোনো আইনের শাসন ছিল না, ন্যায় বিচার ছিল না, যাকে খুশি ধরে নিয়ে গুম করা হতো, খুন করা হতো। তো এখন আপনারা দেখবেন যে আমাদের নেতা তারেক রহমান, উনি এই ভূমিধস বিজয়ের পর উনি বিজয় মিছিল না করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য মোনাজাতের কর্মসূচি নিয়েছেন। আমরা কাজে প্রমাণ করতে চাই যে বিএনপি আসলে জনগণের দল। বিএনপির উপর জনগণ যেভাবে আস্থা রেখেছে, আমরাও জনগণের সেই আকাঙ্ক্ষা ধারণ করে আমরা সামনের দিকে অগ্রগতির দিকে দেশকে এগিয়ে নিতে চাই।